গোলকগঞ্জত তীব্র উত্তেজনা। কেপিপির বহিষ্কৃত নেতা নিখিল রায়ের বিরুদ্ধে এজাহার দাখিল। ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অন্যথা থানা ঘেরাওর হুঙ্কাৰ। নমস্কাৰ, আপুনি চাইছে নিউজ ফ্ল্যাশ D24। অসম পশ্চিমবংগৰ ৰাজনীতিত এক নতুন চাঞ্চল্য। কমতাপুৰ প্ৰগ্ৰেছিভ পাৰ্টি চমুকৈ কেপিপিৰ আভ্যন্তৰীণ সংঘাত এইবাৰ ৰাজপথলৈ ওলাই আহিছে। দলৰ পৰা বহিষ্কৃত কিন্তু ক্ষমতা এৰিব নোখোজা নেতা নিখিল ৰায়ৰ বিৰুদ্ধে খুদ দলেই ৰুজু কৰিলে গোচৰ। আজি কেপিপিৰ কেন্দ্ৰীয় আৰু ধুবুৰী জিলা সমিতিৰ সজাতি দলে গোলকগঞ্জ থানাত উপস্থিত হৈ নিখিল ৰায়ক ভণ্ড নেতা আখ্যা দি এক এজাহাৰ দাখিল কৰে। দলটোৰ নেতৃত্বত আছিল কেন্দ্ৰীয় সহ সম্পাদক পুলিন চন্দ্ৰ ৰায় আৰু প্ৰচাৰ সম্পাদক সন্তোষ কুমাৰ বৰ্মন। তেওঁলোকে অভিযোগ কৰে যে নিখিল ৰায়ে দলৰ নীতি আদৰ্শ ভংগ কৰি নিজৰ স্বাৰ্থৰ পূৰণৰ বাবে দলক ব্যৱহাৰ কৰি আহিছে। এজাহাৰ দাখিলৰ পাছতে সংবাদ মাধ্যমৰ আগত কেপিপিৰ নেতৃত্বই দিয়ে এক কঠোৰ সকিয়নি। তেওঁলোকে স্পষ্টভাৱে ঘোষণা কৰে, অহা ৭২ ঘণ্টাৰ ভিতৰত যদি আৰক্ষীয়ে নিখিল ৰায়ক গ্ৰেপ্তাৰ নকৰে তেন্তে আমি গোলকগঞ্জ থানাৰ সন্মুখত ১২ ঘণ্টাৰ বাবে ধৰ্ণা কাৰ্যসূচী পালন কৰিম। ইয়াৰ ফলত যিকোনো পৰিস্থিতিৰ সৃষ্টি হ'লে তাৰ বাবে প্ৰশাসন জগৰীয়া হ'ব। এতিয়া সকলোৰে চকু আৰক্ষীৰ পৰৱৰ্তী পদক্ষেপৰ ওপৰত। সঁচাকৈয়ে নিখিল ৰায় গ্ৰেপ্তাৰ হ'ব নি কেপিপিয়ে ৰাজপথত আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ব? বঙাইগাঁৱৰ পৰা প্ৰফুল্ল কুমাৰ দাসৰ সহযোগত নিউজ ফ্ল্যাশ D24। মোৰ সাথে আছে কান্তাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পুলিন চন্দ্র রায়, আর সাথে আছে ধুবুরী জেলার সহ সভাপতি ডালিম রায়, জেলার জেনারেল সেক্রেটারি আছে দীপক রায়। আজকে আর ডালিম রায়ের বাড়ি প্রেসমিট করার একটাই উদ্দেশ্য যে নিখিল রায়ের নামে একজন ব্যক্তি, বাড়ি নাকি ধুবুরী ডিস্ট্রিক্ট, উমায় কান্তাপুর প্রগ্রেসিভ পার্টির নাম ব্যবহার করি বিভিন্ন তোলাবাজি অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। এই ব্যাপারটা ধুবুরী ডিস্ট্রিক্টের আমার যে প্রতিনিধির ঘর আছে থানার দ্বারস্থ হয়েছে, কিন্তু থানা আজও অবধি কোনো স্টেপ নিল না। আমরা সাংবাদিক বন্ধুগুলোর সাহায্যে প্রশাসনক জানিয়ে দেওয়া চাই, আইসিয়া দিনে কেপিপি নাম করিয়া কেউ যদি অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে প্রশাসন, এর জন্য দায়ী থাকবে প্রশাসন। আর তার সাথে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই যায় দলের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ছেলের বিরুদ্ধে ৭২ ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা গ্রহণ না করে আমরা থানার সামনে অবস্থান বিক্ষোভ করব। ধন্যবাদ। মুই পুলিন চন্দ্র রায়, কান্তাপুর প্রগ্রেসিভ পার্টি কেপিপি সহ সম্পাদক। আজের প্রেসমিট দেওয়ার উদ্দেশ্যটা প্রেসমিট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে গত ২৫শে জুলাই ২০০৫ ধুবুরী জেলা কমিটির পক্ষ থাকিয়া গোলকগঞ্জ থানাত এক ভণ্ড চোরা কারবারির সাথে যুক্ত নিখিল রায়ের নামে FIR দাখিল করা। সেই মানচিটা কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পেট রসিদ বিভিন্ন কিছু ব্যবহার করিয়া বিভিন্ন জায়গায় তোলাবাজি করে তুলছে। সেই জন্যে আজ সাংবাদিক সম্মেলন। তো আমার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থাকিয়া যে থানায় যে FIR করা হয়েছে প্রশাসন কোনো রকম ভাবে স্টেপ নিবার হচ্ছে না। তার জন্য আমরা আইসা দিনে মানে বৃহত্তর আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করছি। তো আমার সাথে আছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় প্রচার মারিয়া সন্তোষ কুমার রায়। আমরা কিছু তোমার সামনে ধন্যবাদ। নিখিল রায় নামে একজন ব্যক্তি দলের পেট ব্যবহার করে বিভিন্ন তোলাবাজি অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। প্রশাসনক জানা করো, প্রশাসন আজও কোনো ব্যবস্থা করে নাই। আইসে দিনে এইরকম যদি চলিতে থাকে প্রশাসন যদি নিখিল রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে দলের নাম ভাঙে অসামাজিক কার্যকলাপের সাথে নিখিল রায় জড়িত অনেক তোলাবাজি, এর জন্য দায়ী থাকবে প্রশাসন। আর ৭২ ঘন্টার মধ্যে যদি নিখিল রায়কে আইনি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা অবস্থান বিক্ষোভ থানার সামনে করবো। চন্দ্র রায়, কেপিপির সাধারণ সম্পাদক ধুবুরী জেলা। যোৱা আমার ২৫ তারিখ নিখিল রায়ের বিরুদ্ধে এখন এজাহার দেওয়া হয়েছে। তা পুলিশ প্রশাসনে কোনো পদক্ষেপ নেয়নি। হ্যাঁ, যার ফলত আমার সেন্ট্রাল থেকে আমার লোক আছে। তো আমরা সেন্ট্রাল থেকে আসার পরে তারপরে যেটা বিবৃতি দিন নিখিল রায়ের মানে গ্রেপ্তারের দাবি, নিখিল রায়ের গ্রেপ্তার যদি না করে আমরা আগন্তুক দিনত মানে গোলকগঞ্জ থানাত আমার এখন আন্দোলন করার জন্য বাধ্য হই।